আমি যদি বলি হচ্ছে যে ইনি হচ্ছে এই এলাকার নাকি আবু দাদা নামে সবাই চিনে। তো হচ্ছে যে আমি আবু দাদাকে বলবো এই যে গাছগুলো যে লাগাইলাম আচ্ছা। এবং এইগুলো আপনার হাত দিয়ে কিন্তু সব গাছ লাগা হবে। জি। এইগুলো গাছ হচ্ছে যে সুন্দরভাবে পরিচর্যা করার দায়িত্ব আপনার। আচ্ছা, ঠিক আছে। কারণ আমরা কিন্তু দুনিয়াতে কেউ থাকবো না, না, এখানে যারা আছি কেউই থাকবো সবাই না, চলে যাবো। কিন্তু এই জিনিসটা যে আমরা রোপণ করলাম না, এই জিনিসটা আমাদেরকে স্মরণ করিয়ে দেবে পরবর্তী প্রজন্মকে আচ্ছা। যে এই এলাকায় এই আবু দাদা এই গাছগুলো তার হাত দিয়ে লাগাইছিল। আবার হ্যাঁ, এটাকে পরিচর্যা করবেন। আপনাদেরকে আর একটা জিনিস বলি, একটা শিশুকে যেমন মানে বড় করতে গেলে লালন পালন করতে হয় বিভিন্ন ধরনের, আচ্ছা, একটা চারা গাছকেও বড় করতে গেলে এরকম লালন পালন করতে হয়। আচ্ছা। একটা শিশু এবং একটা চারা গাছের মধ্যে একই কোনো হিসাব, ভেদাভেদ নাই, একই একই হিসাব। হিসাব। তো এতটুকু হিসাব করে হচ্ছে যে গাছগুলোকে আপনারা লালন পালন করবেন, ঠিক আছে? ঠিক আছে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি এবি মালেক। আমার হচ্ছে যে আমি আপনাদেরকে বলি গাছ যেহেতু আছে, এটার আর কিছু বলার নাই, আমরা বৃক্ষরোপণ করব। আর আমি নিয়ত করেছি হচ্ছে যে এবছরে কমপক্ষে 50,000 বৃক্ষরোপণ কিশোরগঞ্জ উপজেলায় করার চিন্তা ভাবনা করছি, যাতে একটা গ্রিন কিশোরগঞ্জ উপহার দিতে পারি সবাইকে। এই লক্ষ্যে আজকে একটা ঈদগাহ মাঠে হচ্ছে যে আপনাদেরকে বলছিলাম একটা ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ করব, এই লক্ষ্যে আজকে এসেছি। এখানকার ঈদগাহ মাঠের যারা কর্তৃপক্ষ এখানে আমার সাথে আছেন। তো আজকে থেকে আমার বৃক্ষরোপণ কার্যক্রমে ঈদগাহ মাঠ থেকেই শুরু। আর সবাই আলহামদুলিল্লাহ। আপনাদের জায়গা থেকে সবাই একটি করে গাছ হলেও আপনাদের উপজেলায় বা আপনার বাড়ির পাশে বা আপনার একটা স্কুলে যে জায়গায় পারেন একটা বৃক্ষরোপণ আপনি করবেন, এতটুকু আমার আশা। সকলকে অনেক ধন্যবাদ।